গতকাল ভস্ম বুধবার ছিল এবং বিশ্বাস করি যে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী তার মণ্ডলীতে এই দিনটি তার ভাতৃগণদের সাথে পালন করেছেন। আজকের দিন থেকে 40 দিন পর প্রভু যীশু সেই ক্রুশারোহণ করবেন। সেই দিনটি আমরা গুড ফ্রাইডে হিসেবে পালন করব এবং 40 দিনে আমরা নিজেদের প্রস্তুত করব যাতে আমাদের নিজেদের মানসিক চাহিদা দুর্বলতাগুলো প্রভু যীশুর সাথে যেন ক্রুশে আরোহণ করাতে পারি। পিতা ঈশ্বর আমাদের বাক্য দান করেছেন, ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল আদি পুস্তক 3 অধ্যায় 19 পদে পিতা ঈশ্বর বলেন, তুমি ঘর্মাক্ত মুখে আঘাত করিবে যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে। তুমি তো তাহা হইতেই গৃহীত হইয়াছ, কেননা তুমি ধূলি ও ধূলিতে প্রতিগমন করিবে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি আজকের বিষয়ে আলোচনার জন্য। এই পদটি সবথেকে বেশি ব্যবহার করা হয় ভস্ম বুধবারে। আমরা ধূলি। আজকের দিনে আমরা এই কথাটা আরও বেশি করে মনে করি। আদম হওয়া ঈশ্বরের মতো হওয়ার আগ্রহে সেই ফল খেয়েছিল। তারা ভুলে গেছিল তারা সৃষ্টিকর্তার সৃষ্টি এবং সেই ধুলো থেকেই সেই সৃষ্টিকর্তা তাদের সৃষ্টি করেছিলেন। তাদের এই অবাধ্যতার জন্য এবং তাদের এই হৃদয়ের পরিবর্তনের জন্য তাদের পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যেতে হয় এবং সেই পৃথিবীর মাটিতে নেমে আসতে হয়, যে মাটি দিয়ে পিতা ঈশ্বর তাদের প্রস্তুত করেছিলেন, তৈরি করেছিলেন। ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাওয়ার জন্য প্রথমে তাদের আত্মিক মৃত্যু ঘটে। যেমন প্রভু যীশু বলেন যে ঈশ্বর আত্মা, ঠিক তেমনই ঈশ্বরের আত্মা থেকে দূরে চলে যাওয়ার জন্য আদম হবার আত্মিক মৃত্যু ঘটে এবং ঈশ্বর থেকে দূরবর্তী হওয়ার সাথে সাথে তাদের জীবনে প্রবেশ করে মৃত্যু, জরা, রোগ এবং তা এখনও মনুষ্য জাতি বয়ে নিয়ে বেড়াচ্ছে। আমাদের কখনো হয়তো মনে হতে পারে যে একটা ফল খাওয়া, পিতা ঈশ্বরের অবাধ্য হওয়া খুব ছোট পাপ এবং তার জন্য তাদের এত বড় শাস্তি কেন দেওয়া হলো। এদেন উদ্যানে জ্ঞান বৃক্ষ ছাড়াও আরেকটি বৃক্ষ ছিল, তা হলো জীবন বৃক্ষ। জীবন বৃক্ষর ফল খেতে কিন্তু পিতা ঈশ্বর তাদের বারণ করেননি এবং সেই জীবন বৃক্ষর ফল খেলে তারা অনন্ত জীবন লাভ করত। পিতা ঈশ্বর চাননি এই যে পাপ তাদের অন্তরে প্রবেশ করেছে, পিতা ঈশ্বরকে অগ্রাহ্য করে নিজের মতামতে চলার যে ইচ্ছা তাদের জীবনে প্রবেশ করেছে, সেই ফল খাওয়ার জন্য সেই জ্ঞানচক্ষু যাদের খুলেছে যে কোনটা ভালো এবং কোনটা মন্দ তারা বিচার করতে পারছে এবং তারা নির্দ্বিধায় খারাপটাকেও জীবনে বেছে নিতে পারে, সেই পরিস্থিতিতে তারা যদি জীবন বৃক্ষের ফল খায় তবে সেই মানসিক স্থিতি সমেত, অর্থাৎ পাপ করার আগ্রহ তাদের হৃদয়ে যে ঢুকে গিয়েছিল একটা রোগের মতো, যা তার থেকে মুক্ত তখনও তারা হয়নি, সেই রোগগ্রস্ত অবস্থায় তারা অনন্ত জীবন লাভ করত এবং অনন্ত জীবন ধরে তারা রোগী হয়ে এই যেখানেই থাক, পৃথিবীতে থাক, এদেন উদ্যানে থাক, যেখানেই থাক, সেই পাপ রোগে আক্রান্ত হয়ে তারা অনন্তকাল বেঁচে থাকতো। পিতা ঈশ্বর সেটা চাননি, তাই তিনি এদেন উদ্যান থেকে বাইরে বার করে দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি নিজে মনুষ্যরূপে এই পৃথিবীতে এসেছিলেন, তার প্রিয় পুত্র প্রভু যীশু রূপে, এবং যখন তিনি দেখলেন যে মানুষ এই রোগের হাত থেকে, পাপ রোগের হাত থেকে মুক্ত হতে পারছে না, কোনোভাবেই সম্ভব নয়, তখন তিনি তাদের সেই পাপ রোগের সব ভার নিজে নিয়ে নিলেন এবং তাদের তিনি সুস্থ করলেন তার পবিত্র রক্ত দিয়ে। প্রভু যীশু তার সেই পবিত্র রক্ত ক্রুশে ঝরালেন। মানুষের পাপের জন্য যে ক্ষমা, তা তিনি সেই ক্রুশ থেকে দান করলেন। সেই ক্ষমা কিন্তু মানুষ এই জন্য পায় না যে পিতা ঈশ্বর তাদের পাপ সকল ভুলে গেছেন, তারা এই পাপের ক্ষমা এই জন্য পায় যে তাদের পাপের জন্য যে শাস্তি তা প্রভু যীশু সেই ক্রুশে গ্রহণ করেছেন। ধুলো দিয়ে যে শরীর পিতা ঈশ্বর তৈরি করেছেন তা ধূলিময় হয়েছে, শুধু বাইরের দিক দিয়ে নয়, যে সোল অর্থাৎ যে প্রাণ পিতা ঈশ্বর দান করেছেন সেই প্রাণ অল্টার্ড হয়েছে, শয়তানের প্ররোচনায় দ্বারায় তার মধ্যে পাপ প্রবেশ করেছে এবং সে পাপময় হয়েছে। তাই জন্য সেই এই ধূলিপূর্ণ হৃদয় মাটিতে মিশতে হবে, সে মিশতে বাধ্য।
তাই তো পিতা ঈশ্বর বলেন, তুমি ধূলি এবং ধূলিতে প্রতিগমন করিবে। আবার যে প্রাণবায়ু পিতা ঈশ্বর দান করেছেন, যাকে আমরা প্রাণ বলি, সেই প্রাণ ফিরিয়ে আনার জন্য পাপের পথ থেকে তিনি প্রভু যিশুকে দান করেছেন। আমরা যখন পাপ থেকে বিরক্ত হয়ে যাই, পাপ থেকে নিজেদের মুক্তি চাই, আমাদের সারা দিনের কথা বলা কাজের মধ্যে আমরা দেখি কত কূট আছে, কত খারাপ আছে, তার থেকে আমরা নিজেরা বেরিয়ে আসতে পারছি না, তখন আমরা প্রভু যিশুর শরণ নিই। তার অনুগ্রহ লাভ করে, তাকে বিশ্বাস করে তার পরিত্রাণ আমরা গ্রহণ করি এবং তারই পবিত্র রক্তে আমরা পাপ মুক্ত হই। প্রভু যিশুকে বিশ্বাস করলে পিতা ঈশ্বর পবিত্র আত্মা দান করেন। পবিত্র আত্মা বাইবেলের বাক্যের মাধ্যমে আমাদের ধৌত করতে থাকে। বাইবেলের বাক্য যত আমরা অধ্যয়ন করি, আমরা সেই বাক্য দ্বারা ধৌত হতে থাকি এবং আমাদের পাপ সকল আস্তে আস্তে, পাপ করার প্রবণতা সকল আস্তে আস্তে কমে যায় এবং আমাদের জীবনে পবিত্র আত্মার ফলগুলো প্রকাশ পায়, অর্থাৎ প্রভু যিশুর চরিত্র প্রকাশ পায়। এইভাবে আমরা পাপমুক্ত জীবনযাপন করতে পারি। এই জীবনে যে আমরা দেহ নিয়ে ঘুরে বেড়াচ্ছি তা ধুলোয় মিশে যাবে এবং প্রভু যিশু যেমন নতুন শরীর পেয়েছিলেন, আমরা তার নামে পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠেছি এবং তার মতো নতুন শরীর লাভ করব। আমাদের প্রাণ, যার নির্ধারণ ক্ষমতা আছে, সে যদি প্রভু যিশুকে নিজেদের জীবনে চুজ করে, নির্ধারণ করে, পবিত্র আত্মা দ্বারা আমরা মুদ্রাঙ্কিত হই এবং পিতার গৃহে অবশ্যই যেতে পারি। আর এই পৃথিবীতে বাঁচতে বাঁচতে আমরা অনন্ত জীবন লাভ করতে পারি। প্রভু যিশুর জয় হোক।